এ তোর তামুক পাতলা হচ্ছে, হুকে খেতে ভাল লাগছে না, একটা বিড়ি ধরে দে। ঠিক আছে হুজুর, দিচ্ছি। হুজুর, আপনার এই দিকে তো কোনো মাছই চাষ করেন না। আরে তুই ঠিক আছু, কোনো মাছই তো এই পুকুরে ছাড়ি না। এক কাম কর, আজ থেকে এই পুকুরটা তুইলে, এখন থেকে তুই মাছ ছাড়িস। কে রে, এই জমি এখন কেনা করিচ্ছে রে? হুজুর নিয়াত করিচ্ছে। জি হুজুর, আমি করিচ্ছি। ও আচ্ছা, মনোযোগের সহিত চাষবাস কর। হুজুর, আপনার উত্তর পাশের জমিটা সাজ্জাদ করবে চাচ্ছে, ওকে জমিটা দিয়ে দেবো। হ হ, একবারে দিয়ে দে, চাষবাস করে করে ধরে খাক। ঠিক আছে হুজুর, আমি ব্যবস্থা করিচ্ছি। আব্বা আজকে আমি ইলিশ মাছ খামো। ঠিক আছে বাবা, আমার বাপ ইলিশ মাছ খাবি? এ আজকে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা, সুমন তুমি ইলিশ মাছ খাবা, আইনে দে মোহিনী। হুজুর, সুমন তো বড় হয়ে যাচ্ছে, ওকে লেখাপড়া করাবেন না? ওর লেখাপড়া করা লিখবি কে? ওর বাপের সম্পত্তি কি কম আছে? হ আব্বা, আমি লেখাপড়া করবো না, আমি তোমার সম্পত্তি বসতে খামো। হ্যাঁ সেটাই, আমার যত সম্পত্তি আছে আমার বেটা সারা জীবন বসতে খাবি, তাও শেষ হবিল লয়। হুজুর হুজুর, এই কি এই আছে? যে হুকো খান। ও হুকো দে। দিন দিন তামুক পাতলা হচ্ছে, এই পান বানা। বানাচ্ছি হুজুর। হুজুর, কি আছে ক? আপনার দক্ষিণ সাইডে যে 1 বিঘা জমি আছে, ওই 1 বিঘা জমির কথা যে আপনি কইছিলেন। ও মনে আছে মনে আছে, তা কাগজপত্রে কি লিয়াচ্ছু? হ হুজুর, কাগজপাতি সব বানিয়ে লিয়াচ্ছি, আপনি খালি টিপসই দিলেই হবে। হ কাগজপাতি লিয়ে আই, টিপসই দিয়ে দিচ্ছি। আমার জমি জমার অভাব আছে? ঠিক আছে হুজুর, হুকোটা দেন। হুজুর, আমি যে আপনাকে আমার বাড়ির জায়গাটার কথা কইছিলাম। একদিনে কি সব লেগে দেবো রে? কালি কাগজপত্র লিয়ে আসিস, টিপসই মেরে দেবোইনি। হুজুর কাগজ। দে দে কালি দে, পিঠের উপর কাগজ থো। আজ এই টিপসই মেরে দিনু, ওই 1 বিঘা জমি তোর। তুই চাই আছু কে? কইনি কালকে তোকে টিপসই মেরে দেবো। এই কারেন্টটা যে কি লীলে খেলা শুরু করছে, সেই কখন কারেন্ট গেছে, ঘরের মধ্যে যে গরম। আব্বা, আমার স্কুলে যাওয়ার সমস্যা হচ্ছে, তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও। ও, স্কুলের যেতে সমস্যা হচ্ছে, তাহলে এক কাম করি, ওই মধ্য বাজারের জমিটা বেচে দিয়ে তোকে একটা সাইকেল কিনে দেই। ঠিক আছে। নিহাত চাচা, ও নিহাত চাচা, বাড়িতে আসো। কি রে সুমন, তুই আমার কাছে কি মনে করে? চাচা, আমার না কয়েকটা টাকার দরকার, ওই মধ্য বাজারের জমিটা না আমি বেচমো। তোর আর এক কাহিনী হসে, অল্প কিছু টাকা লাগলে খালি জমি বেচিস। কি আর কর্ম চাচা কও, বেটাটাক সাইকেল কিনে দেওয়া লাগবে, স্কুলে যাওয়ার বাচ্চা না, টাকার দরকার, সেই জন্য তো তোমার কাছে জমিটা বেচ ফেরাচ্ছি। তুমি জমি লিবা কিনা সেই কথা কও। শোন, তোর বাপের আমি বছর কামলা আসলাম, আমি সারা বছর তোর বাড়িতে থাকছি। আর তুই তো আমার কোলতে মানুষ হচ্ছু রে, আমার কোলো ছাড়া আর কারোর কোলোতে থাকিসনি। একবারে ছোট থেকে তোকে আমি বড় করে তুলছি, আর তুই একটা জমি বেচপু, সেটা আমি নেবো না? সেটাই তো চাচা, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা তো আমি জানি। ঠিক আছে শোন, কালকে জমি দলিলটা করে দেস, আর বিকালে আসে টাকাটা নিয়ে যাস। আর কোনো জমি বেচা থাকলে আমাক কোষ। ঠিক আছে চাচা। এর সব জমি আমারই কিনে লওয়া লাগবে। যে হালে আমার জমি শেষ হয়ে যাচ্ছে, শেষমেশ মনে হয় আমার এই বাপের টুপিটা ছাড়া আর কিছুই থাকবি না। আব্বা, আমার পরীক্ষার ফি দেওয়া লাগবে। ও, তাহলে এক কাম করি, ডাবরি মতকের জমিটা বেচে দেই। আচ্ছা বেসো। ঠিক আছে, যা নিহাত চাচার সাথে কথা কয়ে আসি। কি রে সাদিক ভাই, উঠলে কে? এই যত দূর চোখ যায় সব হামাগড়ে জমি। তোমাকে রে এত জমি, তা কামলা দাও কে? আরে ভাই, এলে সব জমি আগে হামাগড়ে আসলো, এখন আর নাই। আমার দাদা হুকো আর বেরি খায় সব জমি লিখে দিছে। আমার বাপের 2 টাকা লাগলেও জমি বেচিছিল, বেচতে বেচতে মরার আগ পর্যন্ত সব জমি বেচে মরে গেছে। এখন আমার এই দাদা টুপি ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নাই। আমার দাদার আসলো অনেক, বাপের আসলো অল্প, আর আমার আছে খালি ইয়ে ভরা গল্প। বুঝছি, 3 পুরুষ। হরে ভাই, আমি সেই 3 নাম্বার পুরুষ। এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, এক পুরুষে করে ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু নাই, আমার 3 পুরুষ।